হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে পার্সেন্টেজ চ্যাপ্টারে আমরা টাইপ 6 করব। এর আগে আমরা 5টা টাইপ আলোচনা করেছি। তো টাইপ 6টা এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টাইপ 6টা হচ্ছে এই ধরনের অঙ্ক যে পরীক্ষায় উত্তীর্ণ এবং সর্বোচ্চ নম্বর, মানে পরীক্ষার নম্বরের উপরে এবং কত শতাংশ ছেলে পাস করলো, কত শতাংশ মেয়ে পাস করলো, এই ধরনের অঙ্ক যেগুলো তোমরা এর আগে হয়তো দেখেছো, সেই অঙ্কগুলো আমরা টাইপ 6-এ করব। চলো প্রথম অঙ্ক শুরু করি। বলছে একটি পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে 93% পাস করেছে এবং 9275 শিক্ষার্থী ফেল করেছে। পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থীদের মোট সংখ্যা কত? তো এই অঙ্কটা এসেছে এসএসসি জিডি 20 ফেব্রুয়ারি 2024 শিফট 1-এ, অর্থাৎ এসএসসি জিডির ফার্স্ট শিফটেই এসেছিলো। ঠিক আছে, তো দেখো এখানে 93% পাস করেছে। যদি 100% পরীক্ষার্থী থাকে, তার মধ্যে 93% পাস করেছে, তার মানে 60% ফেল করেছে। কিন্তু এখানে বলছে যে 9275 জন ফেল করেছে, তাহলে এই 7-এর মানেই হচ্ছে 9275। এবারে বলছে পরীক্ষায় শিক্ষার্থীদের মোট সংখ্যা কত? মোট সংখ্যা আমরা কত ধরেছি? 100। তার মানে 7-এর মান যদি এতটি হয়, তাহলে 100-র মান কত আমাদের বের করতে হবে। তাহলে 100-র মান বের করার জন্য এটার সঙ্গে আমরা এটাকে উল্টে দেবো এখানে। চলো ক্যালকুলেশন করো। তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে 7 13 91 আর 7 2 14 আর এখানে 5 7 35। তাহলে 13 25, এটাকে 100-র সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে? 13 25 আর দুটো শূন্য। কোথায় অপশানে রয়েছে? 13 25 দুটো শূন্য রয়েছে অপশান সি এ। ওকে, চলো তারপরে এক শ্রেণীতে 38% ছেলেরা এবং মেয়েদের সংখ্যা হচ্ছে 31। ছেলেদের সংখ্যা কত? তো আমরা ধরে নিই যে শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 100, তার মধ্যে 38 হচ্ছে ছেলে, 38 হচ্ছে ছেলে, তাহলে মেয়ের সংখ্যা কত হবে? তার মানে 100 থেকে 38 বাদ দিলে 62% মেয়ে, কিন্তু এখানে মেয়ের সংখ্যা বলছে 31, তাহলে 62 সমান 31। তো 38 অর্থাৎ ছেলের সংখ্যা কত হবে? 38-এর মান আমাদের বের করতে হবে। তো 38-এর মান, তো এটা আমরা ওইভাবে না করে দেখো এটা ইজিলি হয়ে যাবে। 62-র অর্ধেক 31, তাহলে 38-এর অর্ধেক হয়ে যাবে 19। তাহলে 19 হচ্ছে ছেলেদের সংখ্যা। ঠিক আছে, আমরা যদি ওইভাবে করতাম তাহলে 31 গুণিত এটা উল্টে দিতাম 38/62, এটা কাটলে 2, এটা কাটলে 19। ওকে, চলো অরুণ বরুণের চেয়ে 20% কম নম্বর পেয়েছে। রাজু বরুণের চেয়ে 30% কম নম্বর পেয়েছে। যদি রাজু 140 নম্বর পায়, তাহলে অরুণ কত নম্বর পেয়েছে? চলো এটা আমরা কিভাবে করব। দেখো এখানে থাকছে অরুণ, এখানে থাকছে বরুণ আর এখানে থাকছে রাজু, তিনজন আছে। বলছে এই অরুণ বরুণের চেয়ে 20% কম পেয়েছে, তার মানে বরুণ যদি 100 পায়, তো অরুণ কত পাবে? 20% কম, মানে 80 পাবে, 20 কম পাবে। ঠিক আছে, এবারে বলছে রাজু বরুণের চেয়ে 30 কম পেয়েছে, তো বরুণ আমি 100 ধরলাম, তো রাজু 30 কম পাবে অর্থাৎ 70 পাবে। তো আমাদের অনুযায়ী অরুণ 80 পাচ্ছে, বরুণ 100 পাচ্ছে আর রাজু 70 পাচ্ছে, তাই তো। কিন্তু এখানে বলছে রাজু 140 পাচ্ছে, তার মানে রাজু মান হচ্ছে 140, অর্থাৎ 70-এর মান হচ্ছে 140, মানে কত গুণ হয়েছে? 2 গুণ হয়েছে। আমরা তো এই অনুযায়ী, এই স্টেটমেন্ট অনুযায়ী 70 পেয়েছে রাজু, কিন্তু এখানে বলছে রাজু 140 পেয়েছে, তাহলে এটা 2 গুণ হচ্ছে। তার মানে অরুণ কত পেয়েছে? তো অরুণকেও আমরা 2 গুণ করে নেব। তাহলে অরুণকে আমরা 2 গুণ করলে 160 হয়ে যাবে, 80 2 160। তাহলে অ্যান্সার হবে, অরুণেরটা চেয়েছে, তার মানে 160 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে যদি বরুণ কত পেয়েছে, তো বরুণকেও আমরা 2 গুণ করে দেব, তাহলে 200 হবে। এটা যেহেতু চাইনি, যদি চাইতো তো বরুণেরটা 200 উত্তর হতো। তো অরুণের চেয়েছে 160, তো আমরা পেয়ে গেলাম অ্যান্সার 160। চলো তারপরে দেখো পি কিউ এর চেয়ে 20% কম নম্বর পেয়েছে, আর কিউ এর চেয়ে 20% কম নম্বর পেয়েছে। যদি আর 160 নম্বর পায়, তবে পি কত নম্বর পেয়েছে? একই ধরনের অঙ্ক। চলো এখানে আমরা লিখলাম পি, এখানে লিখলাম কিউ, এখানে আর। ঠিক আছে, বলছে পি
কিউ এর চেয়ে 20% কম নম্বর পেয়েছে, মানে কিউ যদি 100 পায় তো পি এর থেকে কি 20 কম পেয়েছে, তার মানে পি 80 পাবে, তাই তো। এবার আর কিউ এর চেয়ে 20% কম পেয়েছে, তার মানে কিউ 100 পেয়েছে তো আর 80 পাবে। ওকে, চলো, বলছে আর 160 নম্বর পেয়েছে, কিন্তু এখানে তো 80 পেয়েছে, তার মানে এটাই হচ্ছে 160, অর্থাৎ কত গুণ? 2 গুণ। কার চেয়েছে? পি চেয়েছে। আচ্ছা, এটা যদি 2 গুণ হয় তাহলে এটাও 2 গুণ, মানে এটাও হয়ে যাবে তাহলে 160। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 160, অপশন বি। দুটোই 160 অ্যান্সার হলো, এর আগেরটাও এটাও, ঠিক আছে। চলো, একটি পরীক্ষায় একজন ছাত্র 200 মোট নম্বরের মধ্যে প্রথম পত্রে 40 নম্বর পেয়েছে। যদি তাকে মোট 60 নম্বর পেতে হয় তবে দ্বিতীয় পত্রে কত শতাংশ নম্বর পেতে হবে? আচ্ছা, দেখো, মোট কত মার্কের পরীক্ষা হয়েছে? 200 মার্কের পরীক্ষা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, 200 মার্কের পরীক্ষা, তার মানে দুটো পত্র হয়েছে, মানে দুটো পরীক্ষা হয়েছে, একটা 100 মার্কের পরীক্ষা আর একটা 100 মার্কের পরীক্ষা। কিন্তু প্রথম পত্রে সে 100তে মাত্র 40 পেয়েছে, ঠিক আছে। এবার বলেছে যদি তাকে টোটালে 60 পেতে হয়, মানে 200-র মধ্যে 60% পেতে হয়, তো 200-র 60% মানে কত? 100তে 60 মানে 200তে 120, তাই তো। 200-র 60% আমরা যদি বের করি তো 120, তার মানে ওকে টোটালে 120 পেতে হবে। ও তো প্রথম পেপারে 40 পেয়ে গেছে, তার মানে দ্বিতীয় পেপারে 100-র মধ্যে ও যদি 80 পায় তাহলে দুটো মিলিয়ে কিন্তু 120 হয়ে যাবে। টোটাল 200তে 120, আর ও 120 মানেই 200তে 120 মানেই 60% হয়ে যাবে। তার মানে তাকে দ্বিতীয় পেপারে 80% মার্ক পেতে হবে, অর্থাৎ 100তে 80 পেতে হবে। তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। একটি কলেজে দুটি কোর্স রয়েছে। এম.কমে 500 জন শিক্ষার্থীর মধ্যে 450 জন পাস করেছে, আর এমএতে 2000 জন শিক্ষার্থীর মধ্যে 1500 জন পাস করেছে। পুরো কলেজের সম্মিলিত পাস শতাংশ কত? অঙ্কটা এসেছিল 1 ফেব্রুয়ারি 2023 শিফট 1-এ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখব যে ওই কলেজে দুটো কোর্স মিলিয়ে মোট পরীক্ষার্থী কতজন। এখানে এম.কমে 500 জন আর এখানে হচ্ছে 2000 জন, ঠিক আছে। তো টোটাল মোট পরীক্ষার্থী হচ্ছে 2500 জন। ওকে, তো এই 2500 জনের মধ্যে পাস কতজন করেছে? এখানে করেছে 450 জন পাস আর এখানে করেছে 1500 জন পাস, তো টোটাল 1950 জন পাস করেছে। তার মানে বলছে যে 2500 জনের মধ্যে টোটাল 1950 জন পাস করেছে, কিন্তু এখানে শতাংশ চেয়েছে, তার মানে এটাকে 100 দিয়ে আমরা গুণ করে দিলে শতাংশ বা পার্সেন্টেজ পেয়ে যাব। চলো ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন যদি আমরা এখানে করতে যাই তাহলে এটা কি হবে? এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে দাও। আচ্ছা, এটা 5 দিয়ে কাটলে 5 5 25, আর এটা 5 দিয়ে কাটলে 3 5 15, আর থাকছে কত? 45, তার মানে 5 9 45 আর 0। আর এটাকে যদি আমরা কাটি তাহলে 5 7 35 আর 40, 5 8 40, তার মানে 78% অপশন সি এ রয়েছে। অ্যান্সার হচ্ছে 78%। ওকে, একজন ছাত্র একটি পরীক্ষায় 75% নম্বর পেয়েছে এবং অন্য ছাত্র যে 60 নম্বর পেয়েছে, 60% নম্বর পেয়েছে, তার চেয়ে 30 নম্বর বেশি পেয়েছে। পরীক্ষার সর্বাধিক কত নম্বর? আচ্ছা, সর্বাধিক আমি ধরলাম যে 100 নম্বর, ঠিক আছে। এবার 100 জনের মধ্যে একজন পেয়েছে 75 আর একজন পেয়েছে 60, তো এখানে এ কত বেশি পেয়েছে? মানে 60-এর থেকে এ কত বেশি পেয়েছে? 15 নম্বর বেশি পেয়েছে, কিন্তু এখানে বলেছে 30 নম্বর বেশি পেয়েছে। তো এই 15-র মানই হচ্ছে 30, 15-র মান হচ্ছে 30, তার মানে এটা 15টা 30, আচ্ছা 30টা 15 কত গুণ? 2 গুণ। আর পরীক্ষার সর্বাধিক কত নম্বর আমরা ধরেছি? 100, তার মানে এটাকে আমরা 2 গুণ করে দেব, তাহলে হয়ে যাবে কত? এটা 200। তো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের পরীক্ষার সর্বাধিক নম্বর হচ্ছে 200, ঠিক আছে। একটি পরীক্ষায় সন্দীপ 5 নম্বরের চেয়ে 55% কম নম্বর পেয়েছে। সে 223.2 নম্বর পেয়েছে। পাসের শতাংশ 62%। পরীক্ষার সর্বাধিক নম্বর কত? আচ্ছা, ধরো যে আমরা সর্বাধিক নম্বর চেয়েছে, ঠিক আছে, পরীক্ষার সর্বাধিক নম্বর। তো পরীক্ষাটা ধরো যে এক্স নম্বরের হয়েছিল, ঠিক আছে, এক্সের মানটা আমরা বের করব। তো এর মধ্যে পাস করেছে, পাস কতজন করছে? পাসের শতাংশ হচ্ছে 62%, 62/100, ঠিক আছে। এবারে এটা কিন্তু 100, ঠিক আছে, 100। এবার এখানে বলছে যে সন্দীপ
5 নম্বরের চেয়ে 55% কম পেয়েছে। আচ্ছা এই যে পুরোটা 5 নম্বর যেটা রয়েছে এটাকে যদি আমরা 100 ধরি, তো 100তে সন্দীপ 55 কম পেয়েছে, তার মানে 45 পেয়েছে। অর্থাৎ এটাকে যদি 100 ধরে নিই তাহলে এর 45/100 পেয়েছে সন্দীপ, মানে 55 কম পেয়েছে। ঠিক আছে, এবার এটা পাস মার্ক, পাস মার্কের মধ্যে 45% সন্দীপ পেয়েছে। তো কিন্তু এখানে বলছে যে সন্দীপ তো 223.2 পেয়েছে, তার মানে এটার পুরোটার মান হচ্ছে 223.2 রয়েছে, এটা পুরোটার মান, তাই তো? তার মানে এখানে আমরা সমান দিয়ে 223.2 লিখতে পারি। চলো এটা ক্যালকুলেশন করলে আমাদের আশা করি অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা এটা দশমিক আছে, তো আমরা এখানে এটার নিচে দশমিকটা উঠিয়ে 10 করে দিলাম। এই শূন্য কেটে গেল, সমানের এপার ওপর যেহেতু আছে। চলো এটাকে আমরা যদি 9 দিয়ে কাটি, এখানে 5 হবে, আর এখানে 9 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 9 2 18, আর 9 2 18, আর এখানে হচ্ছে 43, তার মানে 4 9 36, আর হচ্ছে 72, 8 9 72, 248। ঠিক আছে, এবার এই 5কে আমরা এখানে কেটে দিলাম, এটা 2 হয়ে গেল, আর এই 2কে এখানে কাটলে হবে এটা 31, আর 31কে আমরা যদি এটা দিয়ে কাটি, যে সমানের উপর আছে তাহলে কাটতে পাবো আমরা, 31 কেটে দিয়ে 8 1 8, 3 8 24, তার মানে এখানে 8 হবে। তো এখানে নিচে কত থাকছে 100, আর এটা হচ্ছে 8, এখানে 8 হচ্ছে, তার মানে এইরকম একটা মান দাঁড়াচ্ছে সমান 8, তাহলে এক্স সমান হয়ে যাবে কত, এটা গুণ হয়ে যাবে 800। তাহলে আমরা এক্সটা কী ধরেছিলাম, পরীক্ষার সর্বাধিক নম্বর, তো অ্যান্সার হচ্ছে আমাদের এক্সের মান 800, অর্থাৎ পরীক্ষার সর্বাধিক নম্বর হচ্ছে 800। ঠিক আছে, একজন ছাত্র একটি পরীক্ষায় 60 নম্বর পেয়েছে এবং আরেকজন ছাত্র যে 80 নম্বর পেয়েছে তার চেয়ে 24 নম্বর কম পেয়েছে, পরীক্ষার সর্বাধিক নম্বর কত? একই ধরনের অঙ্ক এর আগে আমরা করলাম। তো পরীক্ষায় সর্বাধিক নম্বর আমি ধরে নিলাম 100। ঠিক আছে, তার মধ্যে একজন 60% পেয়েছে আর একজন পেয়েছে 80%। তো বলছে যে 80% পেয়েছে সে 24 নম্বর, না, যে 60 পেয়েছে সে 24 নম্বর কম পেয়েছে, কার থেকে? 80 থেকে 24 কম, কিন্তু এখানে টোটালে 80 থেকে 60 বাদ দিলে তো 20 কম হচ্ছে, অঙ্ক অনুযায়ী তো 24 কম, তার মানে 20-র মানই হচ্ছে 24। 20-র মান যদি 24 হয় তো এই 100-র মান বের করতে হবে, 100-র মান কত? ঠিক আছে, তো 20-র মান যদি 24 হয় তো 100-র মান কত? তার মানে আমরা 24 গুণিত, এটাকে উল্টে দিব 100/20, তাহলে এটা হয়ে যাবে কত, 5 20 100, 5 24 120। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্তই, এরপরে আমরা টাইপ 7 নিয়ে আসবো। থ্যাংক ইউ।